This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement। ওভারলোডিং নিয়ে মমতার কড়া বার্তায় সার। জেলায় জেলায় ওভারলোডিং ট্রাকের সমস্যা বাড়ছে। রাজগঞ্জে ওভারলোডের ডাম্পারের ধাক্কায় হস্তি শাবকের মৃত্যু। বানারহাটে ওভারলোডের ট্রাকের ভাড়ে বসে গেল সেতু। ওভারলোডিং মোকাবিলায় প্রশাসনের হুঁশ, কবে ফিরবে? আরো একবার জানিয়ে দিই, ওভারলোডিং নিয়ে মমতার কড়া বার্তায় একেবারে সার। জেলায় জেলায় ওভারলোডিং ট্রাকের সমস্যা কিন্তু দিন দিন বাড়ছে। রাজগঞ্জে ওভারলোডের ডাম্পারের ধাক্কায় হস্তি শাবকের মৃত্যু। বানারহাটে ওভারলোডের ট্রাকের ভাড়ে বসে গেল সেতু। ওভারলোডিং মোকাবেলায় প্রশাসনের কবে হুঁশ ফিরবে? আর মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারিতেও বন্ধ হয়নি ট্রাকের ওভারলোডিং। মুখ্যমন্ত্রীর কঠোর পদক্ষেপের সতর্ক বার্তাতেও কাজ হচ্ছে না। একাধিক জেলায় প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে চলছে ওভারলোডিং। ট্রাকের ওভারলোডিং এ এবার বসে গেল বানারহাটের সেতু। সেতুর ডান দিকের মাটি ধসে বিপত্তি বানারহাটের উত্তর ডাঙ্গাপাড়ায়। এখানে একটা কাজ হচ্ছে, প্রচুর বোল্ডার যাচ্ছে, রাতে যাচ্ছে, দিনে যাচ্ছে। এটা যদি এখন যেভাবে প্রেশার পড়তেছে, যদি ভেঙে যায় তাহলে আমাদের সবার যাতায়াত বন্ধ। ওই সামনে একটা ব্রিজ ভাঙা আছে, এখানে ওইটা ভেঙে চলছে আর কি। বৃষ্টিতেই গেল, তার মধ্যে আবার বোল্ডারের গাড়ি ঢুকছে না, ওর জন্য বেশি ডাবছে। সেতুর ডান দিকে মাটি ধসে বিপত্তি বানারহাটের উত্তর ডাঙ্গাপাড়ায়। ওভারলোডেড গাড়ি যাচ্ছে বলে তার কাছে কোনো খবর ছিল না, জানিয়েছেন সাকুয়াঝোড়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান গোপাল চক্রবর্তী। না, বোল্ডারের গাড়ি যাচ্ছে বলে আমার কাছে খবর ছিল না। আমি আজকে এলাকাবাসীর থেকে জানতে পারলাম। আর আপনাদের মাধ্যমেও দেখলাম যে ওই কালভারটা এক সাইডটা বসে গেছে এবং রাস্তার তল থেকেও মাটি চলে গেছে। এই মুহূর্তেই আমাদের অঞ্চল থেকে আমরা টিম পাঠাচ্ছি দেখার জন্য। দেখে আমরা অলরেডি আমরা সভাধিপতি, জেলা পরিষদের সভাধিপতিকে জানিয়েছি ব্যাপারটা। বিডিও সাহেবকে এখন জানাবো লিখিত আকারে। আমরা আমাদের তরফ থেকে যতখানি পদক্ষেপ নেওয়ার আমরা নিশ্চয়ই নেব। আর ওভারলোডিং নিয়ে মুখে কুলুপ পুলিশের, কি বলছে পুলিশ শোনাবো। এখানকার লোক এখানে বলছে যে এখান দিয়ে ওভারলোডিং হয়ে বোল্ডার যাচ্ছে, যার কারণে এই ব্রিজটা ক্ষতিগ্রস্ত। আর বেশি বৃষ্টি হলে ধসে যাবে। আপনারা কি এই ব্রিজটা দেখতে এসছেন? আমরা ইউডিতে যাচ্ছি। এলাকার লোক বলছে এখান থেকে হ্যাভি ওয়েটের সব গাড়ি যায়, যার ফলে ব্রিজটা এক পাশ বসে গেছে। কি বলবেন তাহলে? এখানে নজরদারিটা কোথায় আপনাদের? চলো। হ্যাঁ, আপনারা কি এদিকে নজরদারি করেন? এটা কোন থানার মধ্যে পড়ে? এলাকার লোক কিন্তু অভিযোগ করছে। সেতুর চাঙর খসে পড়ছে অনবরত। যে কোনো সময় বানারহাটের সেতু ভেঙে বড় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। টানা বৃষ্টি, তার মধ্যে সেতুর উপর দিয়ে যাচ্ছে একের পর এক ওভারলোডিং পাথরের গাড়ি, আর যার কারণেই ক্ষতিগ্রস্ত হলো সেতু। সাকুয়াঝোড়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের উত্তর ডাঙ্গাপাড়া এলাকায়, ঠিক আমার পিছনেই দেখলে বোঝা যাবে সেই সেতুর একটা অংশ পুরোপুরি বসে গিয়েছে। এমনকি সেখানকার সেতুর যে সঙ্গে জয়েন দেওয়া রয়েছিল, কংক্রিটের যে বাঁধ দেওয়া রয়েছিল, সেটাও বসে গিয়েছে, যার কারণে একেবারে ভগ্ন দশা এখন সেই সেতুর নিচের কংক্রিট খুলে যেতে শুরু করেছে। সিমেন্টের সমস্ত চাদর পড়ে যাচ্ছে, যার ফলে রীতিমতো দুশ্চিন্তা এলাকার মানুষ। যে কোনো সময় এই ব্রিজ ভেঙে যেতে পারে, এমনটাই আশঙ্কা করছেন তারা। অভিযোগ করছেন যে পুলিশ প্রশাসনের চোখের সামনে অতিরিক্ত পাথর বহন করে ভোর রাত থেকেই গাড়ি ছুটে এই সেতুর উপর দিয়ে। তারা চাইছে দ্রুত সেতু সংস্কার করা হোক, তা না হলে আর 1-2 দিন বৃষ্টি হলে এই সেতু ভেঙে যেতে পারে, এমনটাই আশঙ্কা প্রকাশ করেছেন তারা। ডুয়ার্সের বানারহাট থেকে রনি চৌধুরী, TV9 বাংলা। গ্রামের সালিশি সভায় যুবক খুনের অভিযোগ। ধারালো অস্ত্রের কোপে খুন। মুর্শিদাবাদের ফারাক্কা থানার তোফাপুর গ্রামের ঘটনা। মৃত যুবকের নাম অশিকুল শেখ। পারিবারিক সমস্যা মেটাতে সালিশি সভা। তর্কাতর্কি চলার সময় যুবককে একাধিকবার কোপ মারে অভিযুক্ত আব্দুল রাকিব। হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। তদন্তে ফারাক্কা থানার পুলিশ।
ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল, বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।